আমার প্রিয় সম্মানিত ভাইয়েরা, এদেশের মুসলমানদের কলিজায় কেটে, কলিজা ওপেন হার্ট সার্জারি করে কলিজা কেটে ফেলা সম্ভব, কিন্তু এদেশের মুসলমানদের কলিজা থেকে আল্লাহর ঈমানকে, আল্লাহর কুরআনকে মিটায়ে দেওয়া সম্ভব নয়। যেরকম ঠিক কিনা? একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক ব্যক্তিগত কোনো সম্পর্ক নয়। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কোনো সম্পর্ক রক্তের কোনো সম্পর্ক নয়। একজন মুসলমানের সাথে অন্য মুসলমানের সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে। যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন, আল্লাহর কুরআনকে যে বিশ্বাস করে, রসুলকে যে বিশ্বাস করে, রসুলের রিসালাতকে যে বিশ্বাস করে, সে হোক না দিন মজুর কিংবা রাস্তার পাশে হালাল রুজি অন্বেষণ করার জন্য জুতা পালিশের কাজও করে, সে আমার ভাই, আমি তার ভাই। তার দুঃখে ব্যতীত হয়ে আমার কলিজা থেকে দুই ফোঁটা রক্ত ঝরাতে চাই, কিন্তু যে এমপি মন্ত্রী আল্লাহর কুরআনকে কেটে ছিঁড়ে জমিনে দাফন করতে চাই, ওই এমপি মন্ত্রীর মর্যাদা আমার পায়ের জুতার ফিতার সমতুল্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে কোরআনের বাণীগুলো প্রচার করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছি। আমি আপনার উপর যা নাজিল হয়েছে আপনি সেটা প্রচার করুন। মানুষের কোনো ভয়, জেল জরিমানার কোনো ভয় আপনি করবেন না। নিশ্চয় আপনি আপনার রব আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় আপনার সাথী হয়ে আছে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে কখনো হেদায়েত প্রদান আল্লাহ তাআলা করেন না। আবু জেহেল, এই আয়াতের শানে নজুল দেখলে বোঝা যায়, আবু জেহেল হাতের ভিতরে মুষ্টি বেঁধে রসুলের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, তুমি যদি সত্য রসুল হয়ে থাকো, তুমি যদি কোরআনের বাণী সত্যভাবে প্রচার করে থাকো, আজকে তোমার সামনে আমি মুষ্টি বেঁধে আছি, আমার হাতের ভিতরে কয়টি পাথর আছে, যদি তুমি সঠিকভাবে বলতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি আল্লাহর প্রেরিত সত্য রাসূল। আবু জেহেল এসে প্রশ্ন করলেন যে, মুহাম্মদ, আমার হাতের ভিতরে মুষ্টি বেঁধে আছি, এই আমার হাতের ভিতরে যে কয়টি পাথর আছে এটি যদি তুমি আমাকে বলতে পারো তাহলে আমি তোমাকে রসুল বলে বিশ্বাস করব, সত্য রাসূল বলে বিশ্বাস করব। আচ্ছা বলেন তো দেখি, আমাদের ছোটবেলায় আমরা হাতের ভিতরে টাকা মুঠি করে মুষ্টিবদ্ধ করে একজনকে আরেকজন প্রশ্ন করত যে এই টাকাগুলো কত আছে, তুমি যদি বলতে পারো তোমাকে দিয়ে দিব, ঠিক না? আর যদি না বলতে পারো আমাকে ওই টাকা ফেরত দিতে হবে। আবু জেহেল বললেন, ও মুহাম্মদ, আজকে তো যদি তুমি আমার হাতের ভিতরে কয়টি পাথর থাকে, কয়টি পাথর আছে এটি যদি তুমি বলতে পারো তাহলে মুহাম্মদ আমি তোমার ধর্ম গ্রহণ করব, আর যদি তুমি সঠিক না বলতে পারো তোমাকে কিন্তু আমার ধর্ম গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। তিনি আল্লাহর কাছে দুহাত উত্তোলন করলেন, আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার চূড়ান্ত দুশমন আবু জেহেল আমার সামনে হাজির হয়েছে। আবু জেহেল আমার সামনে হাজির হওয়ার পরে আবু জেহেল তার হাতের ভিতরে মুষ্টি বেঁধে পাথর আনছে। রব্বুল আলামিন, তার পাথর যদি আমি সঠিকভাবে বলতে পারি এই কয়টা পাথর আছে তাহলে আবু জেহেল নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে। রব্বুল আলামিন, তুমি আজকে আবু জেহেলকে, যা আবু জেহেল হাতের ভিতরে কয়টি পাথর রেখেছে আমাকে বলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জানিয়ে দিলেন, হাবিব, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি চোখ বন্ধ করার দায়িত্ব আপনি রসুলের। আর আবু জেহেলের শরীরের পুঙ্খানু
ব্যাখ্যা করে আপনার সামনে তুলে ধরার দায়িত্ব আমি আল্লাহ। আপনি চোখটা বন্ধ করেন, আর আবু জেহেলের শরীরে কোথায় কি রয়েছে সবগুলো আপনার চোখের সামনে হাজির করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি তিনি চোখটা বন্ধ করলেন। বন্ধ করার পরে আবু জেহেলের হাতের দিকে যখন আবার চোখটি খুললেন, চোখ খোলার পরে আবু জেহেলের হাতের ভিতরে যে কয়টি পাথর রয়েছে তারা গুন গুন করে বলে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথরগুলো গুনগুন আওয়াজ করে বলে দিল, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে সুবিধা হয়ে গেল, আবু জেহেল তোমার হাতের ভিতরে তুমি 6টি পাথর রেখেছো। আবু জেহেল বললেন, ও মুহাম্মদ, এতদিন মনে করতাম তুমি সাধারণ জাদুকর, কিন্তু আজকে যে তুমি জাদুর পরিচয় দিলে, তুমি তো ইন্টারন্যাশনাল জাদুকর। কি জাদুকর? ইন্টারন্যাশনাল জাদুকর। আমার শরীরে স্পর্শ করলে না, আমার শরীরের কোনো জায়গায় স্পর্শ না করে তুমি বলে দিলে আমার হাতের ভিতরে 6টি পাথর রয়েছে, অতএব তুমি তো ইন্টারন্যাশনাল জাদুকর। আমি তোমার ধর্ম গ্রহণ করব না।